আচ্ছা, রাফিকে? আমি চিনি না। সত্যিটা বলো, কিছু বলবো না। আমি জানলে তো বলবো। আচ্ছা, একটু অপেক্ষা করো। আমি পারবো না, কাজ আছে। আচ্ছা। তারপরে রাফিকে মেসেজ দিল আফিফ। মেসেজ দিয়ে জানতে পারে মুনিয়া নাকি কিছুক্ষণ আগে রাফির সাথে ব্রেকআপ করে গেছে এবং ওদের রিলেশনটা ছিল 4 মাসের। তারপর আফিফকে জিজ্ঞেস করে রাফি যে আফিফকে। তারপর আফিফ বলে যে আমি ওর বর্তমান বয়ফ্রেন্ড। তো তারপর মেয়েটিকে মেসেজ দেয় আফিফ। রাফি তোমার বিএফ। মানে? হ্যাঁ, এই তো সকালে ব্রেকআপ করছো। আজেরা কথা বললো না তো। সত্যি কথা বের হইলে সবই আজাইরা মনে হয়। বাই, ভালো লাগছে না। তুমি যতই ভুল করো না কেন, আমার কাছে তো আর ক্ষমা আছে। এরপর মেয়েটা মেসেজ সিন করলো না। ছেলেটা পাগলের মতো হয়ে গেছিল। 2 দিন পর মেয়েটি এসে বলল, ওই আসো, কি করো? এই তো বসে আছি, তুমি? বসে আছি। আচ্ছা সরি জান, আর হবে না, সরি। কি হবে না আর? কিছু না, বাদ দাও। আচ্ছা, তুমি 2 দিন অনলাইনে আসো নাই কেন? আমার কাছে ফোন ছিল না, আব্বু ফোন নিয়ে নিছিল। অনেক কষ্টে ফোনটা নিয়েছি, আবার হয়তো বা নিবে। ও আচ্ছা। আচ্ছা ভাই, আব্বু আসছে। বাই। ছেলেটা জানতো যে মেয়েটা তাকে ইগনোর করতেছে, সেই জন্যই তো সে অনলাইনে আসে নাই। তারপরও সে চুপ করেছিল, কারণ সে তো ভালোবাসে, হারাতে চায় না। এভাবেই তাদের রিলেশন যাইতে লাগলো সামনের দিকে। প্রতিদিনই ঝগড়া হতো। শুরু হলো তাদের রিলেশনের নতুন এক মোড়। তুমি ওই ছেলের সাথে কথা বলছো কেন? তোমাকে তো মানা করছিলাম। এমনি বলছি। তো এমনটা না করলেও পারতা। কেমনটা? তুমি আমাদের রিলেশনে এই পর্যন্ত কয়টা আইডি চেঞ্জ করছো? 4-5টা। কেন, কি হয়েছে? এটা তো নতুন আইডি। হ্যাঁ নতুন আইডি, তো কি হয়েছে? তোমার এই আইডিতে আমি একা ছিলাম। আস্তে আস্তে এত ছেলে কি করতেছে তোমার আইডিতে? তোমাকে জ্বালানোর জন্য করছি। সত্যিটা বলো প্লিজ। কি বলবো? এখন তোমার আইডিতে যে এতগুলো ছেলে, এরা কি তোমার আইডিতে ঘুরতে আসছে? আজও ঘুরতে কেন আসবে? তুমি আমাকে বিশ্বাস করো না? সত্যি তুমি আমাকে? আমার বান্ধবী আমাকে ঠিকই বলছিল, দেখিস ও তোকে একদিন ঠিকই ছেড়ে চলে যাবে, ভুল বুঝবে। ভুল বোঝার কিছুই নেই, সব চোখের সামনেই ঘটতেছে। আচ্ছা, তুমি তোমার মতো, আমি আমার মতো। আজ থেকে দুজন আলাদা। তুমি অনেক লোভী। টাকার জন্য ছিল তাই না? টাকা দেই না দেখা এমন করতেছ। হ্যাঁ, আমি তো অনেক লোভী। টাকার জন্য ভালোবাসছি, তোমার দেহের জন্য তোমার কাছে ছিলাম। তুমি স্বার্থপর। যা বলছো তাই হবে, ব্রেকআপ করে নাও। আচ্ছা ঠিক আছে, পার্মানেন্ট ব্রেকআপ। ওকে।
একদিন খুঁজবা পাইবা না। তোমার মুখে এই কথা মানায় না, আমি বললে মানাই তো। ভালো থাকো তুমি, আল্লাহ হাফেজ। তাদের রিলেশন নষ্ট হয়ে গেল, তাদের 7 মাসের ভালোবাসা এখানেই শেষ। মেয়েটা মাঝে মধ্যেই এমন করতো, নিউ নিউ আইডি খুলতো, ছেলেটাকে বলতো না, 1 মাস 2 মাস পর বলতো। মেয়েটাও ছেলেকে অনেক ভালোবাসতো, ছেলেটাও মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটার ছোট্ট একটা ভুলের জন্য আজ এই অবস্থা হলো তাদের। রিলেশন করতো, তার জন্য অন্য আইডি ছিল, ছেলেটা জানতো কিন্তু বলে নাই। দিন শেষে ছেলেটা একা হয়ে গেল, তার কেউ ছিল না। কিন্তু হ্যাঁ, মেয়েটার অনেক লোক ছিল। দিন শেষে ভালো থাকতো, অনেক হাসি খুশি থাকতো। ইতিহাস সাক্ষী, কষ্ট দেওয়ার মানুষগুলো দিন শেষে খুব হাসি খুশি থাকে, কিন্তু তাদের হাসি খুশি দিন থাকে না। তার কিছুদিন পরে মেয়েটা ছেলেটাকে মেসেজ দেয়, ওই আসো, শোনো না, ওই আর হবে না, প্রমিস। লোভী পুরুষের কাছে আবার কি করতে আসছেন? সম্পর্কটাকে আবার নতুন করে জোড়া লাগানো যায় না? লোভী পুরুষের থেকে দূরে থাকেন, না হলে আবার মায়ায় পড়া যাবেন। আর হবে না, আর বলবো না, তোমার কথা অবাধ্য হব না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর ছেলেটা মেয়েটাকে ব্লক করে দিল। ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল তার কথাতে, যখন সে বলছিল দেহ লোভী এবং টাকার জন্য ভালোবাসে। এরপর মেয়েটা মেয়েটার মতোই থাকতে লাগলো। ছেলেটাও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিল। মেয়েটা এখনো কান্না করে ছেলেটার জন্য, মেয়েটা এখনো ছেলেটার অপেক্ষায় থাকে। ছেলেটা হয়তো আর ফিরে আসবে না। মেয়েটার সামান্য ভুলের জন্য তাদের আজ এই অবস্থা এবং এই পরিণতি তাদের সম্পর্কের। ছেলেটা জানতো মেয়েটার থেকে সে ঠকবে, এটা জানা সত্ত্বেও ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছিল, এইটা ভেবে যে হয়তো একদিন সে বুঝবে। কিন্তু আফসোস, মেয়েটা কখনো বুঝলো না।